আসসালামু আলাইকুম। আমি হাফিজুল্লাহ দুবাই থেকে বলছি। দুবাইতে আজকে ওয়েদারটা একটু গরম। যে বাতাস আছে, বাতাস চলতেছে, দেখতে পাচ্ছেন এই যে বাতাস, কিন্তু বাতাসটাতে একটু গরম চলতেছে, গরম বাতাস। তো আমি যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা বলি। বা দেশে যখন গেছিলাম তখন অনেক সময় মাল সামান কিনতাম, মানে কোনো কিছু পণ্য একটা কিনতাম আর কি। তো আমি যখন জিজ্ঞেস করতাম যে এটা ডেট কোথায়, তো বলতো যে ডেট মেট লাগে না এসব, নিয়ে যাও, আজকে রাত্রে মাত্র দিছে বা কিছুক্ষণ আগে দিয়ে গেছে, এরকম বলতো। এরকম বললে মানুষকে দিয়ে দিত যে ডেট লাগে না, নিয়ে যাও। তা আমি কি বলি, আসলে ডেট ছাড়া কোনো জিনিস হয় না। ডেট ছাড়া কোনো জিনিস হয় না। এখানে দেখেন, ডিমের মধ্যেও ডেট লাগাই দেয়। মানে ডেট থাকতে হবে। দুবাইতে দেখেন এই অবস্থার মার্কেটে, মানে ডেট, সব কিছুতে ডেট থাকতে হবে। এই যে এখানে দেখেন, ডিমের মধ্যেও ডেট লাগানো আছে। তো দেশে আসলে একটা পণ্যের যখন এটা টাইম শেষ হয়ে যায় তখন এই পণ্যটা খাবার অবস্থায় থাকে না। এটা হয়তো বিষ হয়ে যায়, না ক্ষতি করে আরো মানুষের। তো এইটা তারা বুঝতে রাজি না। তারা শুধু মানে ডেট দেখতে হবে না, নিয়ে যাও, কিছুক্ষণ আগে দিয়ে গেছে, এটা সেটা। অথচ আমাদের দেশে কিন্তু আপনার একটা জিনিস দিয়ে গেলে এই জিনিসটা যখন শেষের পথে যায়, তো পরবর্তী দিন যে জিনিসটা দিয়ে যায় এটার সাথে ওইটা মিক্স করে রেখে দেয়। মানে ফেরতও দেয় না বা এটা ফেলে দেয় না, এটা মিক্স করে রেখে দেয়। আর এখানে যদি কোনো জিনিস মনে করেন ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো এটা আলাদা করে রেখে দিবে, মানে এমন জায়গায় রাখবে যে এটা বিক্রি করার জন্য না, বা কেউ যায় ওইখান থেকে নিবে না, এরকম ভাবে আলাদা করে রেখে দিবে। আর আমরা দেশে তো এরকম না, আমরা দেশে একসাথে করে রেখে দেয় বেচার জন্য। তো ডেট ছাড়া কোনো জিনিস হয় না। এখানে দেখেন ডিমের মধ্যে ডেট দিয়ে রাখে। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে যে সব পণ্যের মধ্যে ডেট থাকে। ডেট ছাড়া কোনো পণ্য নাই। যদি পাই তাহলে জরিমানা হবে, এটাই 100%। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।